জঙ্গলের রাস্তা পেরিয়ে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে ওড়িশার দিকে। আমরা এসে পৌঁছে গেছি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার দেবকুণ্ড পাহাড়ের নিচে আমাদের পার্কিং স্পটে। ভোর তখন 4টা বা 4:30 হবে। যে সমস্ত সারি সারি গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে তারা নিয়ে যাবে দেবকুণ্ড পাহাড়ে। পাশেই রয়েছে একটা ছোট্ট পার্ক। আর এই হলো সেই জায়গা যেখানে আমাদের রান্না বান্না সব কিছু হবে। সকালবেলা বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে সামনের পাহাড়ের কোলে একটি জায়গায়। এটা কোন পাহাড়ে উঠছি? শিমলিপাল। শিমলিপালে? এটা শিমলিপাল। বলছি শিমলিপাল যে ফরেস্ট হলে সেটা? হ্যাঁ, সেই দিকটাই যাচ্ছি না? পাহাড়টার নাম কি? দেবকুণ্ড। দেবকুণ্ড। এখন আমরা আছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার দেবকুণ্ড পাহাড়ের কাছে। বাস থেকে নেমে আমরা গাড়ি ভাড়া করে চলেছি দেবকুণ্ড জলপ্রপাত, যে ঝর্ণা আছে তার দিকে। রাস্তা অবস্থা খুব একটা ভালো নয়। আমরা অনেকে আছি, পিছন থেকে ক্যামেরাটা লাগাও। হাই হাই। গতকাল আমরা বাসে করে এসে পৌঁছেছি আজ ভোরবেলা। কটা নাগাদ? 3-4 হবে বোধহয়। তারপর সবাই মিলে ফ্রেশ হয়ে এখন আমরা একটু যাচ্ছি দেবকুণ্ড ঝর্ণা দেখতে। তো শুনেছি ওখানে একটি ভালো ঝর্ণা আছে, তাছাড়া একটি কি মন্দির আছে। তারপরে ফিরে এসে আমরা যাব নিউপুরি। আপাতত এইটুকুই। দুধারে ঘন জঙ্গল এবং এখান দিয়ে নাকি হাতিও যায় রাত্রিবেলা। তাই সন্ধ্যের পর আমাদেরকে এখানে ঢোকা মানা। মাঝের সরু পথ, গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে এগিয়ে যেতে হচ্ছে দেবকুণ্ড পাহাড়ের উপরে যে ঝর্ণা সেটা দেখতে। পাশে বয়ে চলেছে একটা সুন্দর নদী, বোধহয় ওই ঝর্ণা থেকেই তৈরি হয়েছে। এখন আমরা উড়িষ্যার একটা ঝর্ণার কাছে আছি।
অবশেষে আমরা পৌঁছলাম দেবকুণ্ড ঝর্ণাতে। উপরে সুন্দর অম্বা দেবীর মন্দির, আর তার ঠিক পেছন থেকেই এত সুন্দর একটি ঝর্ণা এসে পড়েছে এই দেবকুণ্ডতে। কথিত আছে এখানেই নাকি দেবতারা স্নান করতেন। সে যাই হোক, এত দূর হেঁটে এসে অবশেষে আমরা একটি সুন্দর দৃশ্যের সামনে এলাম। দেবকুণ্ড ঝর্ণা দেখে এখন আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। এই সিঁড়ি বেয়ে আমরা এখন পৌঁছবো উপরে একটা ছোট্ট মন্দির আছে সেটা দেখতে। পাহাড়টা যথেষ্ট উঁচু, আমরা এখন উঠছি। সিঁড়িগুলো শুধু দেখুন, কতগুলো সিঁড়ি। দেখা যাক উপরে মন্দিরে কতক্ষণে পৌঁছই। এখন আমরা উঠছি, জানি না আর কতটা উঠতে হবে। একটাই সুবিধা, পাহাড়ে ধাপ কেটে কেটে রাস্তা বানানো আছে। এখানে পুরুলিয়ার মতো পাথর ভেঙে উঠতে হয় না। শর্টকাট এলে হয়তো এতক্ষণ নিচ থেকে যে দেবকুণ্ড দেখছিলাম এটা তারই উপরের অংশ। মন্দিরের ঠিক পেছনেই এখান থেকেই ঝর্ণার উৎপত্তি, এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে এক অসাধারণ জলরাশি প্রচণ্ড শব্দ করে নেমে যাচ্ছে নিচের দিকে। আর নিচেই আছে সেই দেবকুণ্ড। চারিদিকে গাছ, জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এলাকা, আর উপর থেকে অঝোর গতিতে পড়ে যাচ্ছে জলরাশি। একটি অসাধারণ দৃশ্য। মন্দির দেখে নেমে এখন একটু রেস্ট। অনেক পাথরের একটা খাঁজের মাঝে একটা বসার জায়গা পেয়েছি। এখানে আপাতত একটু জিরিয়ে নেওয়া, দিয়ে আবার গাড়ির উদ্দেশ্যে ফেরা।
দেবকুণ্ড থেকে নেউপুরি ফেরার পথে হঠাৎ বাস দাঁড়াতে আমরা গেলাম একটি সুন্দর রাজবাড়ি। এখন আমরা আছি নিজগড় প্যালেসে। এই প্যালেসটির নাম নিজগড় প্যালেস। এইখানে ঘুরতে ঘুরতে এবং পাশের মন্দিরটি দেখে অবশ্যই আপনারা চলে যাবেন একটি অন্য জগতে। এইবার ফেরার পালা, কিন্তু এখানেই শেষ নয়। এরপর আমরা যাচ্ছি নিউ পুরী। পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে একটি নতুন মন্দির, যেটা দেখতে এখন আমরা এগিয়ে চলেছি পাহাড়ে ঘেরা সুন্দর রাস্তা ধরে। এই সেই নিউ পুরী। পুরীর মন্দিরের আদলে তৈরি হলেও অতটা এলাকা বিস্তৃত নয়। বছর 5 আগে গড়ে ওঠা এই মন্দিরটিতে ছবি তোলার নিষেধ। যদিও আগে তোলা হতো, এখন করোনার কারণে ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। তাই যেটুকু পারা গেল বাইরে থেকেই মন্দির চত্বরকে দর্শকদের জন্য দেখানোর ব্যবস্থা। দেবকুণ্ড এবং এই নিউ পুরী আসতে হলে বালাসোর থেকে 85 কিলোমিটার গাড়িতে খুব অনায়াসেই আসা যায়। বছরের যে কোনো সময় ঘোরার জন্য যথেষ্ট, তবে শীতকাল হলে ওই পাহাড়ি রাস্তাটা বেশি আরামদায়ক হবে। এবারের বেড়ানো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না।